थराली में रात में अतिवृष्टि से जो है थराली शहर हो गया, तहसील परिसर हो गया, सागवाड़ा गाँव हो गया, चेपड़ो हो गया, आसपास के इलाकों में काफ़ी अतिवृष्टि हुई, काफ़ी जो नुकसान हुआ है। रात में ही हम लोगों ने मूव करा दिया था। डीआरएफ की टीम थी, एसडीआरएफ की टीम थी, डीडीआरएफ की टीम, हमारी टीम थी, मूव करा दिया था क्योंकि रास्ता के ब्लॉक हो गया है। দুজন মিসিং রয়েছে এখনো পর্যন্ত, যার মধ্যে একজন তরুণীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং শেষ যে আপডেট তোমাকে বলে রাখি, গতকাল রাত্রে থারালি যে গ্রাম যেখানে এই হরপাবান এসেছে তার জেরে কিন্তু থারালি তো অবশ্যই তার আশপাশে যে সমস্ত অন্যান্য গ্রাম রয়েছে সেগুলো এফেক্টেড হয়েছে। এবং যেটা আমরা একেবারে উত্তরাখণ্ড একেবারে প্রশাসন সূত্রে জানতে পারছি যে থারালি মার্কেট পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, যা একেবারে গ্রামের মধ্যেই অবস্থিত ছিল। এছাড়া রয়েছে তোমার কোটদ্বীপ গ্রাম, যা থারালি থেকে মাত্র একেবারে 2 থেকে 3 কিলোমিটার দূরে, সেই গ্রামও একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া থারালির ভেতরে থারালি মার্কেট ছাড়াও থারালি তহসিল কমপ্লেক্স, এসডিএম এর রেসিডেন্স পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সাগওয়াড়া গ্রাম, চাপদাও মার্কেট, এই সমস্ত জায়গা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই থারালি গ্রামে এই হরপাবানের জেরে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত রাস্তা কার্যত উত্তরাখণ্ডের সাথে এই থারালিকে যুক্ত করে, সেই সমস্ত হাইওয়ে বা রুট সমস্ত কিছু কিন্তু কার্যত বন্ধ হয়ে গিয়েছে সেই ধস নামার জেরে। যার মধ্যে সব থেকে দুটো গুরুত্বপূর্ণ রাস্তা যা থারালিকে সরাসরি উত্তরাখণ্ডের সাথে যুক্ত করে, এর মধ্যে হচ্ছে থারালি গোয়ালধাম রোড পুরোপুরি বন্ধ। এছাড়া থারালি সাগরওয়াড়া যে রোড রয়েছে সেটা পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। এবং একটি ন্যাশনাল হাইওয়ে যা কর্ণপ্রয়াগ একেবারে গোয়ালধাম নামে পরিচিত, যা সরাসরি উত্তরাখণ্ডের সাথে থারালিকে যুক্ত করে, সমস্ত কিছু এখান থেকে রিসোর্স আসে, সেই হাইওয়ে কিন্তু সম্পূর্ণ রকমভাবে বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি ইতিমধ্যে সেই উপদ্রুত যে জায়গা রয়েছে তার উপরে নজরদারি রাখছেন। এছাড়া প্রশাসনের তরফে জানানো হয়েছে যে আশপাশে যে সমস্ত গ্রাম রয়েছে সেখানকার সরকারি স্কুল প্রতিষ্ঠান বা অঙ্গনওয়াড়ি যে সেন্টার রয়েছে সেগুলোকে অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী সরকারি ফরমান যতক্ষণ না জারি হচ্ছে পুরোপুরি বন্ধ থাকবে। এবং ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে ঘটনাস্থলে এসডিআরএফ, এনডিআরএফ একটা বিপুল যে তাদের যে একটা রেস্কিউ টিম, সেই টিমকে ইতিমধ্যে সেখানে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো রয়েছে। দেরাদুন থেকে আরো একাধিক একেবারে সেনা যে হেলিকপ্টার সেগুলো ইতিমধ্যে কিন্তু থারালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যদি তুমি গোটা ভৌগোলিক অবস্থানটাকে দেখো, এই উত্তরাখণ্ডের মূলত দুটি মাউন্টেন রেঞ্জ কিন্তু এর মধ্যে রয়েছে হিমালয়ের। এক হচ্ছে তোমার কুমায়ুন, যার মধ্যে পড়ছে নৈনিতাল, অন্যদিকে ভীমতাল, এই জায়গাগুলো যেমন পড়ছে, তার পাশাপাশি কিন্তু গারোয়াল অত্যন্ত একেবারে প্রাকৃতিক প্রতিকূলতার সাথে যুক্ত রয়েছে এই গারোয়াল রেঞ্জ, যার মধ্যে পড়ছে অবশ্যই থারালি অর্থাৎ উত্তর কাশী এবং অবশ্যই হচ্ছে এই চামোলি ডিস্ট্রিক্টের মধ্যে। ফলত সেই জায়গা বা সেই যে গারোয়াল রেঞ্জ বিভিন্ন জায়গা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট প্রবল ধস রয়েছে, তার কারণ এখনো সেই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সেই বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন হওয়ার কথা রয়েছে। ফলত একদিকে গতকাল থারালিতে যে ঘটনাটি ঘটেছে তার জেরে সড়ক যে ব্যবস্থা রয়েছে, একাধিক যে রাস্তার তোমাকে নাম বললাম যা সরাসরি সড়ক ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করা যায় গ্রামগুলোকে, সেগুলো এফেক্টেড হয়েছে। তাই সেই কারণে কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে বা একেবারে হেলি হেল্পের মাধ্যমে কিন্তু সেখানে রিএনফোর্সমেন্ট পাঠানোর যে ব্যবস্থা তা করা হচ্ছে। কিন্তু সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ যে এই বৃষ্টির মধ্যে যারা আটকে রয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করা। এবং এই যে ডিস্ট্রিক্ট দুটো রয়েছে অর্থাৎ একদিকে উত্তরকাশী এবং অন্যদিকে চামোলি, এই চামোলির মধ্যে কিন্তু 4 ধামের মধ্যে একটি ধাম পড়ছে বদ্রীনাথ, যেখানে গত 2 থেকে 3 দিন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক সেখানে গিয়েছে। ফলত এই গোটা ঘটনার জেরে যারা আটকে রয়েছেন সেখানে, যারা পর্যটকরা সেই বা একেবারে পুণ্যার্থীরা যারা গিয়েছেন বদ্রীনাথে, তাদের অনেকের সাথে কিন্তু কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না।